আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। সবাইকে রাত্রিকালীন এই পাঠে স্বাগতম জানাই। সালাম এবং শুভেচ্ছা কাছের দূরের, দৃশ্যের এবং অদৃশ্যের সকল দর্শক এবং শ্রোতাকে। আমরা আমাদের রাত্রিকালীন এই ধারাবাহিক পাঠের এই মুহূর্তে অবস্থান করছি সূরা সাজদায়। আমরা গতকাল রাতে সূরা লুকমানের শেষ আয়াত পর্যন্ত পড়েছি। তো এই পাঠ, রাত্রেবেলার এই পাঠ আমরা সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে প্রতিনিয়ত আমরা আশ্রয় চাইছি এবং প্রতিনিয়ত তার অনুমতি চাইছি, তার অনুমতি প্রার্থনা করছি যেন তিনি আমাদেরকে নিজ ভাষায় তার কথাগুলো পড়ে বোঝার সুযোগ করে দেন। আমরা শুরু করেছি সূরা ফাতিহা থেকে এবং আমরা তার কাছে অনুমতি চেয়েছি, সেই আল্লাহর কাছে, যেন আমরা শেষ পর্যন্ত এটি ধারাবাহিকভাবে পড়ে যেতে পারি এবং এখান থেকে তিনি আমাদেরকে যা যা বলতে চেয়েছেন, আমাদের উদ্দেশ্যে যা যা বলেছেন, তার রাসূলের কাছে যা যা বলেছেন এবং রাসূল আমাদেরকে যেভাবে পৌঁছে দিয়েছেন সেইভাবেই আমরা কথাগুলোকে আবিষ্কার করতে চাই, সেইভাবেই আমরা বুঝে নিতে চাই। তো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কৃতজ্ঞতা সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে যিনি আমাদেরকে এই পড়ার সুযোগ দিচ্ছেন, পড়া চালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন। আজকে আমরা সূরা সাজদা থেকে পড়ব। সূরা সাজদা কোরআন মজিদের ৩২ নম্বর সূরা। তো আমরা গতদিন যে সূরা লুকমান পড়েছি, সেই লুকমানের শেষ যেই দুটি আয়াত, সেই দুটি আয়াত একটু রিপিট করব আমরা। ৩৩ নম্বর আয়াত সূরা লুকমান বলছেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, তাকু রব্বাকুম, সচেতন ভাবে ভয় পাও তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালককে, ওয়াখশাও ইয়াউমান, এবং ভয় পাও সেই দিনটিকে, লা ইয়াজিজি ওয়ালাদুন আন ওয়ালাদিহি, কাজে আসবে না, কাজে আসবে না, উপকৃত হবে না কোনো পিতা তার সন্তান থেকে, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালাদিহি শাইআ, আর না কোনো পিতা তার সন্তান থেকে উপকৃত হবে না, আর না কোনো পুত্র উপকৃত হবে তার পিতা থেকে। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, ওটাই একটা বাস্তবতা। ফালা তাগুররান্নাকুমুল হায়াতিদ দুনিয়া, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তাই এই পৃথিবীর জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলে রাখতে না পারে। ওয়ালা তাগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আর তোমাদেরকে যেন আল্লাহর ব্যাপারে ধোকা দিতে না পারে সেই মহা ধোকাবাজ, অর্থাৎ শয়তান। তো এখানে যে নোটিশ দিয়ে আল্লাহ শেষ করেছেন যে মানুষের উদ্দেশ্যে, যে সৃষ্টিকর্তা প্রতিপালককে সচেতনভাবে আবিষ্কার করে নাও, সৃষ্টিকর্তা প্রতিপালককে বুঝে নাও, সৃষ্টিকর্তা প্রতিপালকের ব্যাপারে সচেতনভাবে ভয় পাও এবং এমন এক দিনের প্রতি ভয় পাও যেই দিন পিতা কিংবা পুত্র কেউ কারো এতটুকু উপকারে আসবে না, না পিতা পুত্রের থেকে উপকার পাবে, না পুত্র পিতার থেকে উপকার পাবে সামান্যতম। আল্লাহর ওয়াদা, এটাই একটা বাস্তবতা।
আল্লাহর ওয়াদা এটাই একটা বাস্তবতা। তাই পৃথিবীর জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলে রাখতে না পারে, আর সেই মহা ধোকাবাজ সে যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে ধোকা দিতে না পারে। তাহলে পৃথিবীর জীবন ধোকায় যেন ফেলতে না পারে। পৃথিবীর জীবনে মানুষের জন্য যা কিছু আকর্ষণীয় করে দেয়া হয়েছে, সেই আকর্ষণীয় বিষয়গুলোও আমরা পেয়েছি সূরা আলে ইমরানে। যে উপাদানগুলো, সেটি হচ্ছে স্ত্রী অর্থাৎ সঙ্গিনী, তারপর সন্তান, তারপর হচ্ছে সম্পদ, সোনা রূপার ঢের পরিমাণ, তারপর চিহ্নিত ঘোড়াসমূহ, ক্ষেতের ফসল এবং যেসব উৎপাদিকা সমূহ রয়েছে, এগুলো মানুষের জন্য আল্লাহ তিনি এগুলো মানুষের জন্য আকর্ষণীয় করে রেখেছেন, এবং সেই সাথে এটাও বলে দিয়েছেন যে আল্লাহর কাছে যেটা আছে সেটাই আসলে সম্পদ এবং সেটাই স্থায়ী। এবং 34 নম্বর আয়াতে সূরা লুকমানের শেষ যে আয়াতটি, সেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সেই নির্দিষ্ট মুহূর্তের যে জ্ঞান সেটা কেবল আল্লাহর কাছে আছে। নিশ্চয়ই আল্লাহ তার কাছেই আছে সেই নির্দিষ্ট সময়ের যে জ্ঞান সেটা। ওয়ায়ুনাজ্জিলুল গাইসা, এবং তিনি কিন্তু বর্ষণ অবতরণ করে থাকেন, নামিয়ে দিয়ে থাকেন যে বৃষ্টি, সেই বৃষ্টির অবতরণকারী তিনি। ওয়াইয়ালামু মা ফিল আরহাম, এবং তিনি জানেন গর্ভগুলোতে কি কি আছে। ওয়ামা তাদরি নাফসুন মাজা তাকসিবু গদান, আর কোনো ব্যক্তি জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে। ওয়ামা তাদরি নাফসুন বেআইয়ে আরদিন তামুত, কোনো ব্যক্তি জানে না এটা, আর না জানে কোনো ব্যক্তি যে কোন ভূমিতে, কোন জমিতে বা কোন দেশে তার মৃত্যু হবে। ইন্নাল্লাহা আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ তিনি জানেন এবং তিনি পর্যবেক্ষণ করতে থাকেন। তো এই দুটো নোটিশের প্রেক্ষিতে আমরা সূরা সাজদা আজকে পড়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সাজদা কোরআন মজিদের 32 নম্বর সূরা। আলিফ লাম মিম। তানজিলুল কিতাবে, পর্যায়ক্রমে নেমে আসে এই কিতাব। লা রাইবা ফিহে, কোনো সন্দেহ নাই এতে। মিন রব্বিল আলামিন, যেটা নেমে আসে রব্বিল আলামিনের পক্ষ থেকে। তাহলে এই কিতাব পর্যায়ক্রমে নেমে আসে, কোনো সন্দেহ নাই যে নেমে আসে তা সৃষ্টিকর্তা প্রতিপালক এই বিশ্বজগতে রব্বিল আলামিনের পক্ষ থেকে, এই বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক তার পক্ষ থেকে। আম ইয়াকুলুনা, এখন যদি ওরা বলে ইফতারাহু, যে এই বক্তাই এটা বানিয়ে নিয়েছে, সে উদ্ভাবন করেছে। অর্থাৎ রাসূলুল্লাহর কথা বলা হচ্ছে, মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি যখন এই কথাগুলো বলতেন, তখন তো মানুষ ক্লেম করতো যে রাসূল নিজে এগুলো বানিয়ে বলছেন, নিজ থেকে এগুলো বলছেন। এখন আল্লাহ রাসূলকে বলছেন, যদি ওরা বলে যে সেই এগুলো বানিয়ে বলছে, বাল হুয়া আল হাক্কু, আসলে এগুলো তো সত্য, মিন রব্বিকা, তো তা তোমার প্রতিপালকের পক্ষ থেকে। আসলে তো এগুলোই সত্য বাস্তবতা তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছ থেকে। লেতুনজিরা কওমান, এমন এক গোষ্ঠীকে সতর্ক করতে। মা আতাহুম মিন নাযিরিম মিন ক্বাবলিকা, আসে নাই
যাদের কাছে কোনো সাবধানকারী তোমার পূর্বে, মা আতাহুম মিন নাজিরিম মিন কবলিকা, আসে নাই যাদের কাছে কোনো সাবধানকারী তোমার পূর্বে, লাআল্লাহুম ইয়াহতাদুন, যেন তারাও সঠিক পথে উঠে আসতে পারে। অর্থাৎ এই যে মানুষের ক্লেম যে রাসূল এগুলো বানিয়ে বলেন, রাসূল এগুলো বানিয়ে বলেন, এই ক্লেম করে মানুষ। এখন আল্লাহ বলছেন যে না, এগুলো আসলে প্রকৃত সত্য বা আসল বাস্তবতা, এগুলোই আসলে আসল বাস্তবতা। যে কথাগুলো রাসূল বলছেন এগুলোই প্রকৃত সত্য, আসল বাস্তবতা। এবং এসেছে এগুলো এসেছে এমন এক গোষ্ঠীর লোকদেরকে সতর্ক করতে, এমন এক গোষ্ঠীর লোকদেরকে সতর্ক করতে যাদের কাছে তোমার পূর্বে কোনো সাবধানকারী আসে নাই, লাআল্লাহুম ইয়াহতাদুন, যেন তারা সঠিক পথে উঠে আসতে পারে। মানে এই যে একই সাথে আহ, সতর্ক করার যে বিষয়টা, এটিও আল্লাহ বললেন যে সতর্ক করাটাই হচ্ছে উদ্দেশ্য। এবং কাদেরকে সতর্ক করতে পাঠিয়েছেন রাসূলকে, যাদের কাছে রাসূলের পূর্বে কোনো সাবধানকারী আসে নাই, যাদের কাছে রাসূলের পূর্বে কোনো সাবধানকারী আসে নাই। এবং কেন এই সাবধান করা? যেন তারা পথে উঠে আসতে পারে, যেন তারা নিজেদেরকে একটা পরিচালনায় পরিচালিত করতে পারে, যাতে তারা গাইডেড হতে পারে। আল্লাহ আল্লাজি খলাকা সামাওয়াতে ওয়াল আরদা, তাহলে আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ আর এই জমিন, ওয়ামা বাইনাহুমা, এবং যা আছে এ দুয়ের মাঝে, ফি সিত্তাতে আইয়ামিন, 7টি দিনে বা 7টি কালে, 7টি দিনে বা 7টি কালে। তাহলে যিনি তিনি যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ আর এই জমিন এবং যা আছে এ দুয়ের মাঝে 7টি কালে, সুম্মাস্তাওয়া আলাল আরশে, তারপর আরোহণ করেছেন নিয়ন্ত্রণ আসনে, তারপর আরোহণ করেছেন নিয়ন্ত্রণ আসনে, বা তারপর মনোযোগ দিয়েছেন নিয়ন্ত্রণে। মা লাকুম মিন দুনিহি, নাই তোমাদের জন্য তাকে বাদ দিলে, হয় না তোমাদের জন্য তাকে বাদ দিলে, মিন ওয়ালিয়িন, কোনো অভিভাবক, ওয়ালা শাফে, না থাকে কোনো সুপারিশকারী। তাহলে তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, যিনি সৃষ্টি করেছেন এই আকাশ, এই জমিন এবং যা কিছু এ দুয়ের মাঝে আছে, যিনি 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর এগুলোকে নিয়ন্ত্রণে মনোযোগ দিয়েছেন, তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তোমাদের জন্য নাই, তোমাদের জন্য থাকে না কোনো অভিভাবক, না থাকে কোনো সুপারিশকারী। আফালা তাতাযাক্কারুন, এই বিষয়টা কি? এই বিষয়টা কেন তোমরা পরস্পরে আলোচনা করে স্মরণ করে নিতে চেষ্টা করছো না? এই বিষয়টা কেন তোমরা পরস্পরে আলোচনা করে স্মরণ করতে চেষ্টা করছো না? অর্থাৎ এই যে সৃষ্টির ব্যাপারটা, সৃষ্টির যে রহস্য, 6টি কালে সৃষ্টির যে রহস্য, এবং তারপরে এগুলো নিয়ন্ত্রণ করার যে রহস্য, এখন যিনি সৃষ্টি করেছেন, যিনি নিয়ন্ত্রণ করছেন, যদি যদি তাকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কে থাকে অভিভাবক আর কে থাকে সুপারিশকারী? তাহলে অভিভাবক এবং সুপারিশকারী এই দুটো বিষয় কিন্তু আমাদের আহ সভ্যতাকে, আমাদের মন মগজকে সবসময় চালনা করে। কারণ মানুষ সবসময় এরকম অভিভাবক খোঁজে, নিজেও হতে চায় অভিভাবক, অভিভাবক খোঁজে এবং সুপারিশকারী খোঁজে। কারণ সকল ধর্মেই আমরা দেখেছি সুপারিশকারীর বিষয়টি একটি প্রমিনেন্ট একটি বিষয়।
ইউদাব্বিরুল আমরা মিনাস সামায়ে ইলাল আরদে, পরিচালনা করেন তিনি সকল বিষয়, ওই আকাশ থেকে জমিন পর্যন্ত, তুম্মা ইয়ারুজু ইলাইহে, তারপর উঠে যায় তার দিকে, ফি ইয়াউমিন, মানে ফিরে যায় তার দিকে ফি ইয়াউমিন, এমন এক দিনে, কানা মিকদারুহু আলফা সানাতিম, যার পরিমাপ হচ্ছে 1000 বছর, মিম্মা তাউদ্দুন, যেভাবে তোমরা গণনা করো। তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ পরিচালিত করেন সকল বিষয়, ওই আকাশ থেকে জমি পর্যন্ত সকল বিষয় আল্লাহ পরিচালনা করেন। এরপর সকল রিপোর্ট তার কাছে ফিরে যায়, এবং এই যাওয়াটা একটি দিনে, বা এখানে যে দিন, ইয়াউম শব্দটা আল্লাহ ইউজ করেছেন, একটি দিনে, যে দিনটা হয় যে তার গণনায় 1000 বছর, যেভাবে তোমরা গণনা করো, অর্থাৎ আমরা যেভাবে বছর গণনা করি, সেই হিসাবে 1000 বছরের ব্যাপার, 1000 বছরের যাওয়া হয় তার। প্রত্যেকটি রিপোর্ট, প্রতি মুহূর্তে তিনি যে পরিচালনা করেন, সেই পরিচালনার রিপোর্ট তার কাছে যাওয়ার যে দূরত্বটা, সেই রিলেটিভ যেই ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যেতে 1000 বছর সময় লাগে আমাদের হিসাবে, কিন্তু যায় একদিনে। যালিকা আলিমুল গায়বে, ওই তো সেই সব জানতা, অদৃশ্যের, ওয়া শাহাদাত, এবং সকল দৃশ্যমানের, আল আজিজুর রাহিম, তিনি শক্তিমান, দয়াময়। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু, যিনি সর্বোত্তম করেছেন তার প্রত্যেকটি জিনিস যা তিনি সৃষ্টি করেছেন। ওয়া বাদাআ খলকাল ইনসানে মিন তিন, এবং সূচনা করেছেন সৃষ্টি মানুষের মাটি থেকে, মিন তিন। তাহলে প্রত্যেকটা জিনিসকে তিনি সর্বোত্তম ভাবে, তার সেরা উপায়ে তিনি সৃষ্টি করেছেন। এরপর মানুষের, সেই ইনসানের সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, এরপর ব্যবস্থা করেছেন তার বংশধারার, অর্থাৎ মানুষ, যেটা ইনসান, এটা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, আর তার বংশধারা যেটা, এইটাকে করেছেন ব্যবস্থা, জাআলা, আর ওইটা হচ্ছে খলকা। ঠিক আছে, একটা হলো মানে সৃষ্টি, আর একটা হচ্ছে ব্যবস্থা করা। তারপর ব্যবস্থা করেছেন তার বংশের, মিন সুলালাতিম মিন মাইন মাহিন। তাহলে বংশের ব্যবস্থা করেছেন কিভাবে? সেই মিন সুলালাতিন, এমন এক মানে মিশ্রিত পানি থেকে, সুলালাতিম মিন মাইন মাহিন, যেই নিকৃষ্ট পানির মিশ্রণ থেকে। তুম্মা সাওয়াহু, তারপর তাকে নকশা দিয়েছেন, অর্থাৎ তার যে আকার আকৃতি সেটা দিয়েছেন।
ওয়া নাফাখা ফিহে মিন রূহিহি, এবং তার মধ্যে ফুঁকে দিয়েছেন তার রূহ গুলো থেকে কোনোটা, তার যত রূহ আছে সেই রূহ গুলো থেকে কোনোটা তিনি ফুঁকে দিয়েছেন। ওয়াজাআলা লাকুমুস সামআ, আর তোমাদের জন্য ব্যবস্থা করেছেন শ্রুতির, ওয়াল আবসরা, এবং দৃষ্টির, শুনবার ক্ষমতা এবং দেখবার ক্ষমতা, ওয়াল আফইদাহ, এবং চিন্তা করার ক্ষমতা। তাহলে আমরা একটু একটু থেমে খুঁটিয়ে দেখব জায়গাগুলো। খুব মানে বর্ণনার ভঙ্গিটা এবং শব্দের প্রয়োগগুলো এখানে দেখার মতোই বা চিন্তা ভাবনা করার মতো। আবার পড়ছি, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু, যিনি সর্বোত্তম করেছেন সেই প্রত্যেকটি জিনিস যা তিনি সৃষ্টি করেছেন। ওয়া বাদাআ খলকাল ইনসানে, অতঃপর বা এবং সূচনা করেছেন সৃষ্টি ইনসানের মিন তিন, কাদামাটি থেকে। সুম্মা জাআলা, তারপর ব্যবস্থা করেছেন, তারপর বানিয়েছেন বা ব্যবস্থা করেছেন নাসলাহু, তার বংশধারার, মিন সুলালাতিন, সেই মিশ্রণ থেকে, মিন মা ইন মাহিন, সেই নিকৃষ্ট পানির মিশ্রণ থেকে। সুম্মা সাওয়াহু, তারপর তাকে সুন্দর মানে তার তার পূর্ণ নকশা করেছেন, তারপর তাকে পূর্ণ নকশা করেছেন, ফুললি ফ্যাশন, তার পূর্ণ আকৃতি তাকে দিয়েছেন। ওয়া নাফাখা ফিহে মিন রূহিহি, এবং ফুঁকে দিয়েছেন সেই পূর্ণ আকৃতির মধ্যে তার রূহগুলো থেকে কোনোটা। ওয়াজাআলা লাকুম, এবং ব্যবস্থাপনা করেছেন তোমাদের জন্য আস-সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, শুনবার ক্ষমতা, দেখবার ক্ষমতা এবং চিন্তা ভাবনা করার ক্ষমতা। কালিলাম মা তাশকুরুন, তাহলে খুব সামান্যই যতটুকু তোমরা কৃতজ্ঞতা পোষণ করে থাকো। তাহলে তিনি যে আমাদেরকে এই সুন্দর নকশা দিয়েছেন, এখানে এই যে রূহ ফুঁকে দেওয়ার বিষয়টা, এটা কি তিনি মানে ইনসানের ক্ষেত্রে বলছেন নাকি তার বংশধারা যে সেটার ক্ষেত্রে বলছেন? এই বিষয়টা একটু ভেবে দেখার মতো, তো আমি সেই গবেষণামূলক বিষয়ে তো আমি এখন যাব না, আমি তো পড়ে যাচ্ছি শুধু। তাহলে এটি কিন্তু গবেষণা করার মতো বিষয় এখানে রয়ে গেল, যে তিনি ব্যবস্থা করেছেন সেই ইনসানের বংশধারার মিশ্রিত নিকৃষ্ট পর্যায়ের পানি থেকে, তারপর তাকে নকশা দিয়েছেন, তারপর তাকে ফুল বডি দিয়েছেন এবং ফুঁকে দিয়েছেন সেই বডির ভিতরে তার রূহগুলো থেকে কোনোটি। আর তোমাদের জন্য ব্যবস্থা করেছেন শ্রুতি শক্তি, দৃষ্টি শক্তি এবং চিন্তা শক্তি। খুব সামান্যই তোমরা এর বিনিময়ে যতটুকু কৃতজ্ঞতা তোমরা পোষণ করে থাকো, খুব সামান্যই যতটুকু তোমরা কৃতজ্ঞতা পোষণ করো। তাহলে এই বিষয়গুলো, এটি কৃতজ্ঞতা পোষণ করার একটি বিষয়, কিন্তু আল্লাহ বলছেন মানুষ খুব সামান্যই কৃতজ্ঞতা পোষণ করে থাকে, ওয়াকালু, আর ওরা বলে, অর্থাৎ মানুষেরা বলে, এই যে যারা যারা ওই যে রাসূলকে বলছিল যে এই লোকই এগুলো বানিয়ে বলে। তো ওয়াকালু, তারা বলে, আইজা দলালনা ফিল আরদে,
আইজা দলালনা ফিল আরদে, এই আমরা যখন মিশে যাব, এই আমরা যখন মিশে যাব, আমরা যখন মিশে যাব এই জমিনে, ইন্না লাফি খলকিন জাদিদ, এই আমাদেরকে কি আবার নতুন করে সৃষ্টি করা হবে? এই আমরা যখন মিশে যাব জমিনে, হ্যাঁ, আমরা যখন নিঃশেষ হয়ে মিশে যাব জমিনে, তখন কি আমাদেরকে মানে আবার নতুন করে সৃষ্টি, নতুন কোন সৃষ্টিতে খলকিন জাদিদ, নবতর কোন সৃষ্টিতে আমাদেরকে আবার করা হবে? বালহুম, আসলে ওরা, অর্থাৎ যারা এই ধরনের চিন্তা পোষণ করছে বা এই ধরনের ন্যারেটিভ উৎপাদন করছে যে আবার নতুন কোন সৃষ্টিতে আমাদেরকে কি করা হবে কিনা, বালহুম বিলিকা রব্বিহিম কাফিরুন, এখানে আমরা আবারও আমরা যেই সূরা আনকাবুতে পেয়েছি, সূরা রুমে পেয়েছি যে সাবজেক্টটিকে, সেটি হচ্ছে রবের সাথে মুখোমুখি হওয়া, সেটি আবার এখানে ফিরে আসলো। বলছেন আল্লাহ যে আসলে ওরা তাদের প্রভুর সাথে মুখোমুখি হওয়ার যে বিষয়টা, এটাকে তারা অস্বীকার করে। প্রভুর সাথে মুখোমুখি হবার যে বিষয়টি, এটাকে তারা স্বীকার করে না বা অস্বীকার করে। কুল, তুমি বলে দেবে, তুমি বলে দাও, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে সেই মৃত্যুর ফেরেশতাগণ, ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে মৃত্যুর ফেরেশতাগণ, আল্লাযী উক্কিলা বিকুম, যারা তোমাদেরকে তাদের হাতের মুঠিতে নিয়ে নেবে। সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন, তারপর তোমরা তোমাদের প্রভুর কাছেই, তারপর তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে ফিরে যাওয়া হবা, তারপর তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে ফিরে যাওয়া হবা, ফিরিয়ে নিয়ে যাওয়া হবা। ওয়ালাউ তারা, আর যদি দেখতে পেতে তুমি, যদি দেখতে পেতে তুমি, ইজিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, যদি দেখতে পেতে তুমি যখন এই অপরাধীরা, অর্থাৎ কারা সেই অপরাধী, যারা ভাবছে যে আমরা যখন মাটিতে মিশে যাব আবার কোন নতুন সৃষ্টিতে আমরা উঠব কিনা, আবার কোন নতুন সৃষ্টি হয়ে আমরা উঠব কিনা। এবং আসলে আল্লাহ বলছেন যে আসলে ওরা তাদের প্রভুর সাথে দেখা হওয়ার বিষয়টি স্বীকার করে না, আসলে ওরা তাদের প্রভুর সাথে দেখা হওয়ার বা মুখোমুখি হওয়ার যে সাবজেক্টটি, এই সাবজেক্টটিকে তারা স্বীকার করে না। তো এখানে আল্লাহ বলছেন রাসূলকে এবং আমাদেরকে দেখতে বলছেন, রাসূলকে এবং আমাদেরকে দেখতে বলছে যে তুমি যদি দেখতে পেতে, তুমি যদি দেখতে যে এই অপরাধীরা, তুমি যদি দেখতে যে এই অপরাধীরা যখন নাকিসু রুউসিহিম, যখন টেনে নিয়ে যাওয়া হবে তাদের, নত নত হয়ে যাবে, যখন নত করে থাকবে তারা তাদের মাথা, যখন নত করে থাকবে তারা তাদের মাথা ইনদা রব্বিহিম, তাদের প্রভুর কাছে, তাহলে তুমি যদি দেখতে পেতে এই অপরাধীদেরকে যখন তারা নত করে থাকবে তাদের মাথা তাদের প্রভুর কাছে, রব্বানা, তারা বলবে তারা, হে প্রভু, আবসিরনা ওয়া সামি'না, প্রভু এখন আমরা দেখলাম, এখন আমরা দেখেছি, প্রভু এখন আমরা দেখেছি এবং আমরা শুনেছি। ফারজেনা, তাহলে ফারজেনা, আমাদেরকে এখন ফেরত পাঠান, নামাল সলিহান, আমরা করব সংশোধনের কাজ। তাহলে এখন আমাদেরকে ফেরত পাঠান, আমরা করব সংশোধনের কাজ। ইন্না মুকিনুন, ইন্না মুকিনুন, আমরা এখন নিশ্চিত হয়েছি, আমরা এখন নিশ্চিত হয়েছি। তাহলে
বিষয়টি কি দাঁড়ালো? এখন আবার একটু চিন্তা করি। আল্লাহ তো আমাদেরকে জানালেন এই কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, কিভাবে আমাদের বংশধারার ব্যবস্থা করেছেন, কিভাবে তিনি এই বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন, কিভাবে সবকিছুর ব্যবস্থাপনা করছেন, কিভাবে তার কাছে সকল জিনিসের রিপোর্ট উঠে যায়, এই বিষয়গুলো সব আমাদেরকে জানালেন। এবং তার যে পরিচয়, সে পরিচয় তিনি আমাদেরকে জানালেন যে সকল তিনি সবকিছু গোপন এবং প্রকাশ্য বিষয় সব জানেন। মানে প্রতিটি পদে পদে তার পরিচয়গুলো তিনি আমাদেরকে দিলেন। কিন্তু মানুষের কথা কি হয়? প্রথম থেকে যদি আমরা দেখি তাহলে রাসূলকে বলছে যে ও এগুলো বানিয়ে বলছে। রাসূল এগুলো বানিয়ে বলছে। আল্লাহ বলছেন যে না, এগুলোই তার প্রভুর পক্ষ, তোমার প্রভুর পক্ষ থেকে আসা আসল সত্য। এগুলোই তোমার প্রভুর পক্ষ থেকে আসা আসল সত্য। মানুষ কি বলে? মানুষ বলে আমরা যখন মাটিতে মিশে যাব তাহলে মৃত্যু হবে তাদের, এটা তারা গ্রহণ করছে যে মাটিতে মিশে যাবে। কিন্তু আমরা যখন মাটিতে মিশে যাব তখন আবার নতুন করে সৃষ্টি হব কিনা এই বিষয়ে তাদের সন্দেহ রয়েছে। আল্লাহ বলছেন যে আসলে তারা তাদের প্রভুর সাথে দেখা হওয়ার যে বিষয়টি, এটি তারা স্বীকার করে না। এখন এরা হয়ে গেল অপরাধী। এখন কথা হচ্ছে যে আমরা কি চিন্তা করতে পারছি কিনা, আমরা কি প্রতি মুহূর্তে আমাদের চিন্তায় এটা আনতে পারছি কিনা যে আমাদের প্রভুর সাথে আমাদের মুখোমুখি হতে হচ্ছে অনিবার্যভাবে। আমরা কি কল্পনা করতে পারছি যে মৃত্যুর ফেরেশতারা আমাদের কাছে এসে আমাদেরকে তাদের মুঠির মধ্যে ধারণ করে নিচ্ছে? এই বিষয়টিকে কি আমরা আমাদের চিন্তায়, আমাদের বাস্তবতায় নিয়ে আসতে পেরেছি? আমরা কি এটি কল্পনা করতে পারি এই বিষয়টি? আজকেও যেন আমি বলছিলাম আমার এক জুনিয়রের কাছে যে মানুষ হাজারো মৃত্যু নিজের চোখের সামনে দেখলেও তাকে যে যে কোনো সময় মরতে হবে এই বিষয়টি সে গ্রহণ করতে একেবারেই ইচ্ছুক না, বা বিশ্বাসও করতে পারে না। আসলে নিজের মৃত্যুটাকে মানুষ বিশ্বাস করতে পারে না। কিন্তু এইভাবে যখন মৃত্যু হচ্ছে, যখন রাসূলের মুখ থেকে শোনা এই সেম ইনফরমেশন যেগুলো আমরা এখন পড়ছি, মোহাম্মদ রাসূলুল্লাহ তো সেই একই কথাগুলো বলে গেছেন, কোনো ব্যত্যয় নাই এই কথাগুলো। তো এই একই কথা যখন মানুষ শুনেছে তখন তাদের কাছে মনে হয়েছে যে এই ভদ্রলোক বানিয়ে বলছে, অর্থাৎ মিথ্যা বলতেছে, সে নিজ থেকে বলতেছে। আবার মনে হয়েছে তাদের যে চোখের সামনে দেখা যে বিষয়টা, সেটা হচ্ছে যে মরে গেলে মানুষ মাটিতে মিশে যায় এবং এরপরে তো সে আর ফিরে আসে না, এরপর তো সে আর ফিরে আসে না। তার যে ফিরে না আসা, তাহলে নবতর সৃষ্টিতে কিভাবে হবে? অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ যে বারবার মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে সে একটা নবতর সৃষ্টিতে আবার ফিরে আসবে, তাহলে কিভাবে হবে এটা বিশ্বাস করতে না পারা, নিজের নিশ্চিততার মধ্যে ঢুকাতে না পারা। এটি কিন্তু নিশ্চিত হচ্ছে মানুষ কখন? এই বাস্তবতাটা যখন ওপেন হয়ে যাবে, যখন পরের জীবনটা শুরু হয়ে যাবে, তখন এই ব্যক্তিরা হয়ে যাচ্ছে অপরাধী। তাহলে আমাদেরও অবস্থান কি ওই অপরাধীর কাতারে আছে কিনা নেই? আমাদের অবস্থান কি অপরাধীর কাতারে আছে কিনা নেই? এটা প্রত্যেক জনের কাছে প্রত্যেকের প্রশ্ন, নিজের কাছে নিজের প্রশ্ন। অন্য কেউ অপরাধী কিনা সেটা তো বিবেচনা করার আগে আগে আমার নিজেকে দেখতে হবে। কোরআন তো নিজেকে দেখার আয়না। আমার নিজেকে দেখতে হবে যে আমি কি এই অপরাধীর জায়গায় আছি কিনা। এখন
যদি অপরাধীর জায়গায় থেকে থাকি, তাহলে যখন আল্লাহ বললেন যে তুমি যদি দেখতে, তাহলে এখানে তো আমি আমার নিজেকেই দেখতে পাবো। যে তুমি যদি দেখতে এই অপরাধীরা মাথা নিচু করে আছে, মাথা নিচু করে আছে তাদের প্রভুর কাছে, প্রভুর প্রতি। এবং বলছে কি, এখানে বলাটাও চমৎকার। আল্লাহ বলেছিলেন যে তোমাদের জন্য ব্যবস্থা করেছি শুনবার ক্ষমতা, মানে দেখবার ক্ষমতা এবং উপলব্ধি বা চিন্তা ভাবনা করার ক্ষমতা। তো সেইখানে গিয়ে বলছে যে প্রভু, এ আমাদের প্রভু, আমরা তো এখন দেখতে পেলাম, আমরা এখন শুনেছি, এবং তাহলে আমাদেরকে ফেরত পাঠান, আমাদেরকে ফেরত পাঠান, আমরা সঠিক কাজটা করে আসি। তাহলে সঠিক কাজটা করে আসতে পারি নাই, যেটা সংশোধন করার কথা ছিল সেটা সংশোধন করতে পারি নাই। এখন আমাদের নিশ্চিত বিশ্বাস হয়েছে। তাহলে যেই জিনিসটা পৃথিবীতে হওয়ার কথা ছিল ওটা ওইখানে গিয়ে হয়েছে, এখন নিশ্চিত বিশ্বাস হয়েছে। অর্থাৎ যে সাবধান, মানে সাবধানকারী যে সাবধান করেছিল, রাসূলেরা যে কথাগুলো বলেছিল, আল্লাহ বলেছিলেন, সেই বিষয়গুলো তখন বিশ্বাস না হলেও এখন এর বাস্তবতা দেখে এখন নিশ্চিত হতে পেরেছি। এখন তাহলে একটু ফেরত পাঠান আমাদের। ওয়ালাউ শি'না, যদি আমরা চাইতাম, লা আতাইনা কুল্লু নাফসিন হুদাহা, তাহলে যদি আমরা চাইতাম, আল্লাহ বলছেন যে যদি আমরা চাইতাম তাহলে নিয়ে আসতে পারতাম প্রত্যেক ব্যক্তিকেই তার জন্য যা কিছু নির্দেশনা, হ্যাঁ, তার জন্য যে নির্দেশনা, সেই প্রত্যেক ব্যক্তিকেই সেটা আমরা দিয়ে দিতে পারতাম। প্রত্যেক ব্যক্তির জন্যই যে নির্দেশনা সেটা আমরা দিয়ে দিতে পারতাম। অর্থাৎ একটি রোবট যেভাবে চলে বা একটি মেশিন যেভাবে চলে, যে সেই মেশিনকে তার জন্য প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়ে তার কোডিং করে তারপর তাকে অন করে দেওয়া হয়, সে শুধু সেই নির্দেশনা অনুযায়ী চলে। মানুষ তো আর এরকম না। আল্লাহ বলছেন যে তিনি চাইলেই এরকম প্রত্যেকটা ব্যক্তিকে তার নির্দেশনা দিয়ে দিতে পারতেন। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, কিন্তু যেহেতু বাস্তব হয়ে দেখা দিয়েছে একটি কথা আমার পক্ষ থেকে, বাস্তবতা হয়েছে একটি কথা, বাস্তব হয়ে গেছে একটি কথা আমার পক্ষ থেকে, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নে ওয়ান নাসে আজমাইন, সেটি হচ্ছে যে ভরে দেব জাহান্নামকে, ভরে দেব জাহান্নামকে জিন এবং মানুষের একত্রে সবাইকে দিয়ে। জিনের এবং মানুষের, জিন হতে এবং মানুষ হতে একত্রে সবাইকে দিয়ে। তাহলে জিন এবং মানুষকে একত্রে রেখে আল্লাহ জাহান্নামকে ভরবেন। তাহলে এই কথাটা আল্লাহ আগেই একটি প্রতিশ্রুতি হিসাবে দিয়ে দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির কারণে ওটাই বাস্তব হবে সেই দিন। ফাযুকু, তাহলে স্বাদ নাও, বিমা নাসিতুম, যেহেতু তোমরা ভুলে গিয়েছিলে, তাহলে স্বাদ নাও যেহেতু তোমরা ভুলে গিয়েছিলে, লেকা ইয়াউমিকুম হাজা, যেহেতু তোমরা ভুলে গিয়েছিলে, লেকা ইয়াউমিকুম হাজা, কি ভুলে গিয়েছিলে? আজকের এই দিনে যে মুখোমুখি হতে হবে, এই ব্যাপারটা। তাহলে পরকালের মুখোমুখি হওয়া, প্রভুর মুখোমুখি হওয়া, এটি এমন একটি সাবজেক্ট, এই বিষয়টা যদি মানুষ ভুলে যায়, এই বিষয়টা যদি মানুষ ভুলে যায়, তাহলেই সেই জাহান্নামের জ্বালানি হবার শাস্তি নিতে হচ্ছে, জাহান্নামে জ্বলার স্বাদ নিতে হচ্ছে সেই দিন। আমরা কিন্তু এই যে মুসা আলাইহিস সালামের প্রতি যে ওহী ছিল আল্লাহর,
সেটাও আমরা একটু দেখে আসি। সেখানেও তো এই কথাই বলে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন, এটি আমরা সূরা তাহার 15 নম্বর আয়াতে দেখে এসেছি। 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নানি মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের সাথে তুর পর্বতে যখন আগুনের আড়াল থেকে আল্লাহ কথা বলছেন মুসা আলাইহিস সালাম, সরি, তুয়া উপত্যকায়, তুরে না, দুঃখিত, তুয়া উপত্যকায়, পবিত্র তুয়া উপত্যকায় যখন মুসা আলাইহিস সালামকে আগুনের আড়াল থেকে আল্লাহ ডেকে কথা বলছেন, কি বলছেন 14 নম্বর আয়াতে, ইন্নানি আনা আল্লাহ, এখানে ওহি করছেন আর কি, যে এই আমি হচ্ছি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, মানা যায় এমন কিছু নেই আমি ছাড়া, আবুদনি, তাহলে আমার আদেশ অনুযায়ী চলবে, আমার গোলামি করবে, ও আকিমিস সলাতে, ও আকিমিস সলাতা লে যিকরি, এবং তুমি আমার ওহির সাথে সংযোগ সাধনের চর্চা প্রতিষ্ঠা করবে আমাকে স্মরণ করার জন্য। ইন্না সাআতা, এই গুরুত্বপূর্ণ কথাটি এখানে, ইন্না সাআতা আতিয়াতুন, ওই যে নির্দিষ্ট ক্ষণ সেটা কিন্তু আসন্ন, আকাদু আকাদু উখফিহা, আমরা চেয়েছি সেটাকে গোপন রাখতে, লে তুজজা কুল্লু নাফসিন, যেন প্রতিফল দিতে পারি, যেন প্রতিফল দিতে পারি প্রত্যেক ব্যক্তিকে, বিমা তাসা, যা সে চেষ্টা করছে তার বিনিময়ে, যা সে চেষ্টা করেছে তার বিনিময়ে, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, তাহলে ওই সালাত এবং এই নির্দিষ্ট মুহূর্ত আসবে এই বিষয়টার স্মরণ থেকে তোমাকে যেন সরিয়ে রাখতে না পারে, মান লা ইউমিনু বিহা, যে ওইটাকে গ্রাহ্য করে না, যে ওইটাকে বিশ্বাস করে না, ওয়াত্তাবা হাওয়াহু, এবং যে অনুসরণ করে তার নিজের হাওয়ার, যে অনুসরণ করে তার নিজের ইচ্ছার, নিজের বাসনার, ফাতার দা, তাহলে তো তোমাকে ধ্বংস করে ফেলবে, তাহলে তা তোমাকে ধ্বংস করে ফেলবে। মানে ওই যে নির্দিষ্ট সময় আসন্ন, আল্লাহ চেয়েছেন সেটাকে গোপন রাখতে, কিন্তু মুসা আলাইহিস সালামকে সেটা জানিয়ে দিলেন এবং বলেছেন এইটা থেকে যদি তোমাকে সরায় রাখতে পারে, তোমাকে সরায় রাখতে চাবে, তোমাকে যেন সরায় রাখতে না পারে যে এতে বিশ্বাস করে না, যদি এবং অনুসরণ করে নিজের ইচ্ছার নিজের বাসনার অনুসরণ করে, তাহলে কিন্তু তুমি ধ্বংসে পতিত হবে। মুসা আলাইহিস সালামকে এইভাবে বলেছেন আল্লাহ, সকল নবী রাসূলকেই এরকম অগ্রিম ভাবে বলে দিয়েছেন এবং আমাদেরকেও কিন্তু জানিয়েছেন। এগুলো মুসা আলাইহিস সালামকে যেমন অতীতে বলেছিলেন, এই কোরআনে তিনি উল্লেখ করেছেন, তার মানে একই কথাগুলো আমাদেরকেও আল্লাহ জানালেন। তাহলে এইখানে সেই সাবজেক্টটাই অন্য শব্দে এসেছে, সেটি হচ্ছে মুখোমুখি হওয়া, মুখোমুখি হওয়া প্রভুর সাথে, মুখোমুখি হওয়া সেই দিনের সাথে। তাহলে সেই দিনের মুখোমুখি হওয়াকে ভুলে গিয়েছিলে, তাহলে স্বাদ নাও, স্বাদ নাও, যেহেতু তোমরা ভুলে গিয়েছিলে সেই দিনের, আজকের এই দিনের মুখোমুখি হওয়াকে, ইন্না নাসিনাকুম, নিশ্চয়ই আমরাও তোমাদেরকে ভুলে যাচ্ছি, নিশ্চয়ই আমরাও তোমাদেরকে ভুলে যাচ্ছি, ওয়াজুকু আযাবাল খুলদে, তাই আস্বাদন করো স্বাদ চিরস্থায়ী শাস্তির, আস্বাদন করো স্বাদ চিরস্থায়ী শাস্তির, বিমা কুনতুম তামালুন, যা তোমরা করেছিলে, যা তোমরা করে এসেছো তার বিনিময়ে। তাহলে করে এসেছি বিষয়টা আসলে কি গ্রাহ্য হচ্ছে, সেটা হচ্ছে যে আমার, যেহেতু আমি এখান থেকে বিশ্বাস করে যেতে পারিনি,
যদি কেউ বিশ্বাস করে যেতে না পারে যে এই মাটিতে মিশে যাবার পরও আমার আরেকটি নতুন এপিসোড, একটি এভার লাস্টিং এপিসোড আমার সামনে অপেক্ষা করছে, সে যদি বিশ্বাস করতে না পারে, সে যদি এটাকে গ্রাহ্য করতে না পারে যে প্রভুর সাথে একদিন দেখা হচ্ছে, যদি আমি না পারি এবং সেভাবেই এখান থেকে যাই এবং বিষয়টাকে আমি পৃথিবীর জীবনে যদি ভুলে থাকি, যে সেই দিন মুখোমুখি হবার একটি বিষয় আছে এবং অবশ্যম্ভাবী, এটা অতিক্রম করে চলে যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে পৃথিবীর জীবনে এইটাকে যদি আমি ভুলে থাকি, তাহলে সেই দিন আল্লাহ ভুলে যাচ্ছেন আমাকে। এটাই হচ্ছে ফলাফল। সেই দিন আমাকেও ভুলে যাওয়া হচ্ছে, বলছেন যে আমরা তোমাদেরকে ভুলে যাচ্ছি, তাই এইরকম এই চিরন্তন চিরন্তন শাস্তিতে পড়ে থাকো, চিরন্তন শাস্তির স্বাদ নাও, যেহেতু তোমরা যা করেছো তার বিনিময়, মানে এইগুলা করা ছাড়া অন্য যা কিছু করেছি তার পুরোটাই আর ওখানে কোনো কাজ করছে না, কোনোটাই কাজ করছে না। কারণ পৃথিবীর জীবনে আমি আর সবকিছুই করেছি, কিন্তু তার সাথে যে দেখা হবে এই বিষয়টাকে আমি মনে রাখতে পারি নাই, এই সাবজেক্টটাকে আমি ভুলেই ছিলাম। আয়াত 15 সূরা সাজদা। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, নিশ্চয়ই বিশ্বাস করে, গ্রাহ্য করে আমাদের বাণী ও বার্তাকে। আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা, তারাই বিশ্বাস করে যারা যখনই স্মরণ করিয়ে দেওয়া হয় তাদেরকে ওটা দিয়ে, অর্থাৎ সেই আয়াত দিয়ে, বাণী ও বার্তা দিয়ে যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, খররু সুজ্জাদান, তারা অবনমিত হয়ে যায়, নত হয়ে যায় তারা মান্যতায়। ওয়াসাব্বাহু, এবং করণীয় কাজ, বেঁধে দেওয়া করণীয় যে কাজ সেটা করতে থাকে, বেহামদে রব্বিহিম, তাদের প্রভুর প্রতি প্রশংসা কৃতজ্ঞতা সহকারে, তারা সেই করণীয় কাজগুলো করতে থাকে। মানে আয়াত দিয়ে যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় তখন নত হয়ে যায় মান্যতায়, এবং যা কিছু করণীয় কাজ তারা সেই আয়াত থেকে পায় সেইটাকে করতে থাকে কৃতজ্ঞ চিত্তে, তাদের প্রভুর প্রতি সপ্রশংস কৃতজ্ঞ চিত্তে। ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন, এবং তারা নিজেদের বড়ত্ব মোটেই, তারা নিজেদেরকে আর বড় মনে করে না। তাহলে কয়েকটি বিষয় এখানে। এক নাম্বার হচ্ছে খাররু সুজ্জাদান, মানে আয়াত দিয়ে যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর কথাগুলো দিয়ে যখন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়, তখন তারা মান্যতায় নত হয়ে পড়ে। তো কোরআনে আমাদের যেই প্রচলিত যেই বিষয়গুলো আছে তার মধ্যে একটি হচ্ছে সিজদা। তো এই আয়াতটি আমার এই অনুবাদ গ্রন্থে এখানে লেখা, এটি সিজদার আয়াত, এবং নামাজে বা যে কোনো সময় এই আয়াতটি যখন শোনানো হয় তখন মানুষ মাটিতে লুটিয়ে পড়ে মাথা ঠেকায়, যেটাকে আসলে প্রচলিত অর্থে সিজদা বলা হয়। কিন্তু সিজদার যে প্রকৃত অর্থ, সাবমিশন, মান্যতা, সমর্পণ, সেটি কোনো অঙ্গভঙ্গি দ্বারা প্রকাশ করার বিষয় কি, বা অঙ্গভঙ্গি দিয়ে প্রকাশ করলে সেটি পূর্ণ হয় কি, এটি একটি ভেবে দেখার মতো বিষয়।
অঙ্গভঙ্গিতে প্রকাশ করলে সেটি পূর্ণ হয় কিনা, মানসিকভাবে আমাকে কোনো আয়াত দিয়ে যখন স্মরণ করিয়ে দেওয়া হলো, আমি যদি সেটাকে মন থেকে না মেনে নিয়ে, আমি যদি নিজের ভিতরটাকে নত না করে আমি যদি মাটিতে মাথা ঠেকাই, তাহলে কি সেই সেজদাটি পূর্ণ হবে কিনা, বা সত্যিকার মান্যতা প্রদর্শন হবে কিনা। আর মান্যতা প্রদর্শনের পরবর্তী পার্টটাই হচ্ছে যে যা কিছুই আমাকে স্মরণ করিয়ে দেওয়া হলো সে অনুযায়ী আমাকে অ্যাক্ট করতে হচ্ছে। সাব্বাহু অর্থাৎ আমার সৃষ্টিকর্তা প্রতিপালককে আমার উচ্চকিত করতে হচ্ছে। তো আমার সৃষ্টিকর্তা প্রতিপালককে আমি যদি মুখে ঘোষণা দেই যে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক বড়, তাহলে তো তিনি বড় হন না। তাহলে কি তিনি বড় হন? নাকি যা তিনি করতে বলেছেন সেটা করলে তিনি আমার কাছে বড় হন? এটি কিন্তু সবাই ভেবে দেখবেন। এটি মানে জনসাধারণের উদ্দেশ্যে, মানে সবার উদ্দেশ্যেই এই কথাটি আমি বলছি যে এটি কিন্তু ভেবে দেখবেন। কারণ যখনই অবনমিত হয়ে যাচ্ছে সেজদায়, যখনই নত হয়ে যাচ্ছে সেজদায়, মান্যতায়, এবং তার পরবর্তী স্টেপে ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, তাদের প্রভুর প্রতি কৃতজ্ঞ চিত্তে, সপ্রশংস কৃতজ্ঞ চিত্তে সে করে যাচ্ছে প্রতিনিয়ত, যে কাজগুলো সে সেখান থেকে পাচ্ছে সেই কাজগুলো সে করে যাচ্ছে, এবং ফাইনাল আউটকাম কি? ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন, তারা আর বরত্ব প্রদর্শন করে না। এখানে লিখেছে যে এতটুকু অহংকার করে না, তারা আর এতটুকু অহংকার করে না। তো অহংকার করবে কিসের সাথে? এটা কি সাধারণ অহংকার প্রদর্শন, নাকি এই আয়াতের তুলনায় বড় মনে করা, আয়াতের চেয়ে বড় মনে করা? অবশ্যই সেটাই হবে। অর্থাৎ যে কথাগুলো আল্লাহ তার বাণী ও বার্তায় প্রতিনিয়ত বলে যাচ্ছেন, সেখান থেকে সেটার প্রতি সেজদা জানানোর মানেই হচ্ছে তার বিপরীতে নিজের কোনো কিছুকে আর বড় মনে না করা, নিজের ইচ্ছা, নিজের বুঝ, নিজের চাহিদা কোনো কিছুকেই আর বড় মনে সে করে না, তারা করতে পারে না। যারা এই সেজদা করে তারা আর আল্লাহর বলে দেওয়া কথার বিপরীতে নিজেদের কোনো কিছুকেই আর বড় মনে করে না। তাতাজাফা জুনুবুহুম, আলগা হয়ে থাকে তাদের পিঠগুলো, আলগা হয়ে থাকে তাদের পিঠগুলো, আনিল মাদাজে, তাদের বিছানা থেকে। আলগা হয়ে থাকে তাদের পিঠগুলো বিছানাগুলো থেকে। ইয়াদউনা রব্বাহুম, ডাকতে থাকে তারা তাদের প্রভুকে, খাউফান ওয়া তমান, ভয় নিয়ে এবং আশা নিয়ে। তাহলে সেজদা কারা করে? আল্লাহ বলছেন বিশ্বাস করতে পারে আয়াতে তারাই যারা সেজদা করে। যখনই তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় তখনই তারা ঝুঁকে পড়ে মান্যতায়, তখনই তারা ঝুঁকে পড়ে নত হয়ে যায় মান্যতায়, এবং যা কিছু করণীয় সেটা করতে থাকে সপ্রশংস চিত্তে তাদের প্রভুর প্রতি। নিজেরা কোনো বরত্ব প্রদর্শন করে না। আর তাদের তাদের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এইটা অ্যাড হয়ে যায় যে তারা আর তাদের পিঠগুলো আলগা হয়ে থাকে বিছানা থেকে, তারা আর ঘুমিয়ে শান্তি পায় না। তাহলে আমাদের মধ্যে সেজদা তো আমরা মাটিতে মাথা ঠেকিয়ে বহুত করলাম, কিন্তু এই বিষয়গুলো কোথায়? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে, তাদের শরীরগুলো, তাদের পিঠগুলো আলগা হয়ে থাকে তাদের বিছানা থেকে।
ইয়াদউনা রব্বাহুম, ডাকতে থাকে তারা তাদের প্রভুকে, খাউফান ওয়া তমাআন, ভয় এবং আশা নিয়ে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা তাদেরকে আমরা জীবিকা হিসাবে দেই, যা তাদেরকে আমরা জীবিকা হিসাবে দেই তা থেকে তারা ব্যয় করে, মানে যা তাদেরকে জীবিকা হিসাবে আমরা দেই, এই মানে এই যে তারা ডাকে, এই যে তারা যেই করণীয় গুলো করে, এই যে তারা সেজদায় ঝুঁকে পড়ে, নত হয়ে যায় তাদের মান্যতায়, এতে এতে যা কিছু আমরা তাদেরকে জীবিকা হিসাবে দেই তা থেকে তারা ব্যয় করে। ফালা তা'লামু নাফসুন, তাহলে জানতে পারলো না মানুষ, জানলো না মানুষ, তাহলে জানলো না ব্যক্তি, দুঃখিত, জানলো না কোনো ব্যক্তি, মা উখফিয়া লাহুম মিন কুররাতে আয়ুনিন, কি গোপন রাখা হয়েছে, জানলো না কোনো ব্যক্তি কি গোপন রাখা হয়েছে তাদের জন্য, কি গোপন রাখা হয়েছে তাদের জন্য, তাদের চোখের শীতলকারী, অর্থাৎ চোখকে কমফোর্ট দিবে, চোখে দেখে ভালো লাগবে, এরকম কোন কোন জিনিস তাদের জন্য গোপন রাখা হয়েছে, এটা কোনো ব্যক্তি জানতে পারলো না, জানেনি আর কি, কোনো ব্যক্তি জানে না। জাযাআন, সেটা এক পুরস্কার, প্রতিফল, বিমা কানু ইয়ামালুন, যা তারা করে এসেছে তার। আফামান কানা মুমিনান, তাহলে যে হয়েছিল বিশ্বাসী, কামান কানা ফাসেকা, সে কি হতে পারে অবাধ্যের মতো, যে হয়েছিল বিশ্বাসী সে কি হতে পারে, বিবেচিত হতে পারে অবাধ্যের মতো। লা ইয়াস্তাউন, সমান তো নয় তারা। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তাহলে তার বিষয়টা, যে বিশ্বাস এনেছে এবং কাজ করেছে সংশোধনের, আত্মশোধনের, নিজেকে শুধরাবার কাজগুলো করেছে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাহলে তার জন্য সেই বসবাসের যেই জান্নাত, সেটা নজুলান বিমা কানু ইয়ামালুন, এটা মেহমানদারি যা সে করেছে তার বিনিময়। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, আর যারা ছিল মুখে বিশ্বাসী কাজে অবাধ্য, ফামাওয়াহুমুন নার, তাহলে তাদের বসবাসের জায়গা, ঠিকানা হচ্ছে জাহান্নাম, আগুন, তাদের ঠিকানা হচ্ছে আগুন। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, যখনই, প্রত্যেক সময় যখন চাইবে তারা বের হতে সেখান থেকে, উইদু ফিহা, ফিরিয়ে দেওয়া হবে তাদেরকে সেখানেই, ওয়াকিল আলাহুম, এবং বলা হবে তাদেরকে, যুকু আযাবান নার, স্বাদ নাও সেই আগুনের শাস্তির, আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যেটাকে তোমরা মিথ্যা মনে করতে, কাজের মনে করতে না, ফাংশনাল মনে করতে না। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, এবং তাদেরকে আস্বাদন করানোই হবে নিকটের শাস্তির, আযাবিল আদনা, অর্থাৎ এই পৃথিবীর জীবনে নিকট জীবনের শাস্তি আস্বাদন করা হবে, সেই বড় শাস্তি ছাড়াও। লাআল্লাহুম ইয়ারজিউন, এবং শাস্তির কারণ কি এটাও আল্লাহ বলে দিলেন, যেন তারা ফিরে আসতে পারে তাদের সেই বিদ্রোহী অবাধ্যতার আচরণ থেকে ফিরে আসতে পারে। তাহলে আল্লাহ পৃথিবীর জীবনে শাস্তি দেন মানুষকে, পৃথিবীর জীবনে শাস্তি দেন ফিরে আসার চান্স হিসাবে, পৃথিবীর জীবনে আল্লাহ শাস্তি দেন ফিরে আসার চান্স হিসাবে। ওয়ামান আজলামু মিম্মান যুক্কিরা বে আয়াতে রব্বিহি, তাহলে তার চেয়ে
বড় সর্বনাশা, তার চেয়ে বড় সর্বনাশা, অধিকতর সর্বনাশার কে হবে, যাকে স্মরণ করিয়ে দেওয়া হলো তার প্রভুর বাণী ও বার্তা দিয়ে, সুম্মা আরাদা আনহা, তারপর মুখ ফিরিয়ে নিল সে তা থেকে। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, নিশ্চিত এটা যে আমরা এই অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা আয়াত আল্লাহ আমাদেরকে পড়তে দিয়েছেন, শুনতে দিয়েছেন, বুঝতেও দিচ্ছেন। আমরা এমন অস্বীকার করব না যে আমরা বুঝতে পারছি না। আমরা যা পড়ছি আমাদের তো স্পষ্ট মনে হচ্ছে, একদম বোধগম্য মনে হচ্ছে। এখন এইখান থেকে আমাদের কর্তব্য হচ্ছে এটার প্রতি সেজদা দেওয়া, কর্তব্য হচ্ছে মান্যতায় ঝুঁকে পড়া, এর থেকে যা করণীয় সেগুলোকে প্রশংস চিত্তে, শুধু নর্মালি করার করার কথা বলা হয় না, বলা হয়েছে যে প্রভুর প্রতি প্রশংস এবং কৃতজ্ঞতা সহকারে, যে ও প্রভু আমাকে করতে দিচ্ছেন, আমার প্রভু আমাকে করতে দিচ্ছেন, আমার প্রভু কত মহান, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, আমাকে করতে দিচ্ছেন। তো কৃতজ্ঞতা সহকারে প্রশংস চিত্তে এই কাজগুলো করে যাওয়া, যে কাজগুলো আয়াত থেকে পাওয়া যায়, এবং এর বিপরীতে নিজেদের কোনো কিছুকেই বড় মনে না করা। এখন ওটা না করে যদি আমাকে স্মরণ করিয়ে দেবার পরও আমি যদি মুখ ফিরিয়ে থাকি তা থেকে, আমি যদি মুখ ফিরিয়ে থাকি তা থেকে, তাহলে আমাকে বলছেন যে অপরাধী, মুজরিমিন, ল ব্রেকার, আমাকে বলছেন ল ব্রেকার, আইন ভঙ্গকারী, আল্লাহর যে চিরাচরিত আইন সেই আইন ভঙ্গকারী। এবং আল্লাহ বলছেন যে এই ধরনের অপরাধীদের কাছ থেকে অবশ্যই প্রতিশোধ নেবে। আজকের পড়া আমরা এই জায়গাতেই রাখবো। সূরা সাজদার আমরা পড়লাম আজকে আয়াত 22 পর্যন্ত। আমরা দেখছি যে সূরা সাজদার অনেকটা জুড়ে সেই এই যতটুকু আমরা আজকে পড়লাম, এখানে দৃশ্য যেটা পরকালের দৃশ্য, মাঝে অবশ্য সেই পরকালের সাথে এই ইহকালের মানুষদের, যারা বিশ্বাসী মানুষ, তাদের চরিত্র কেমন, তাদের কিছু বৈশিষ্ট্য, কারা বিশ্বাস করতে পারে আয়াতে আর কারা পারে না, কারা বিশ্বাস করতে পারে আয়াতে, কারা পারে না, সেই একই কথাগুলো যেগুলো রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে, অলমোস্ট 1500 বছর আগে যেগুলো মানুষের কাছে বলেছিলেন, সেই কথাগুলোই কিন্তু আমরা এখন পড়তে বসেছি। তো আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো, এবং আল্লাহর কাছে প্রার্থনা করব যেন তিনি আমাদের অন্তরকে, তিনি আমাদের চিন্তা ভাবনাকে বাঁকা করে না দেন, এবং একান্তভাবে তার পক্ষ থেকে তিনি যেন আমাদেরকে করুণা দেন, কারণ তিনি একমাত্র দাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।